ভিডিও ওপেন করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি অঙ্কটা একটা অঙ্ক দেখাবো এখন। এখানে দেওয়া আছে যে a, b, c ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে a বাই c ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড আছে b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে এখানে প্রমাণ করতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে একটু দেখি অঙ্কটার মধ্যে ABC ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কথার অর্থ কি? ক্রমিক সমানুপাতি কথার অর্থ হচ্ছে a অনুপাত b ইজ ইকুয়াল টু b অনুপাত c, অথবা এটা ভেবে লেখা যায় a বাই b ইজ ইকুয়াল টু b বাই c। তাহলে অঙ্কটা যদি আমরা একটু শুরু করি তখন আমরা লিখতে পারি যে প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে? ABC ক্রমিক সমানুপাতি, a, b, c ক্রমিক সমানুপাতি, অর্থাৎ a অনুপাত b ইজ ইকুয়াল টু b অনুপাত c। ঠিক আছে। আচ্ছা, অনুপাতটাকে আমরা ভাগ আকারে যদি লিখি তাহলে a ভাগ b ইজ ইকুয়াল টু b ভাগ c। একটু আমরা আর গুণন করে নিই, b আর b গুণ করলে আসলো b স্কোয়ার ইজ ইকুয়াল টু a আর c গুণ করলে ac। ঠিক আছে, প্রয়োজনে এখানে আমরা 1 নং দিয়ে দিতে পারি, আর সমীকরণ না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি, যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে a বাই c আছে সিঙ্গেল ডিজিট, আর ডান পক্ষে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাহলে দেখেন এইখানে আমরা b স্কোয়ারের মান কিন্তু বের করছি। তার মানে এই ডান পক্ষে যদি মান বসেই আমরা বাম পক্ষ প্রমাণ করতে পারি, তাহলেও একই কথা, যে আমাদের যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে এমন কোনো কথা নেই। আমরা কি করতে পারি, যে রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। তাহলে দেখি লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে দেখো আগে রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আছে কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড ভাগ হচ্ছে b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আচ্ছা, মান বসাই দিই আমরা। a স্কোয়ারের তো কোনো মান নাই, তাই a স্কোয়ার লিখি প্লাস b স্কোয়ারের মান, এই যে b স্কোয়ারের মান কত আছে ac, b স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি ac, নিচেও সেম কীভাবে ac প্লাস c স্কোয়ার। এখন দেখি উপরে কী কমন নেওয়া যায়, এখানে একটু সাইড নোট লিখে দিতে, মান বসিয়ে কোথা থেকে, এখানে এক নং সংক্ষেপে এভাবে লিখলেই এনাফ হবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু উপর থেকে কী কমন যায় a, আর এখানে দুইটাই আছে, তাহলে ছোটোটা কমন যায়, a কমন নিলে থাকলো a প্লাস c। নিচ থেকে যদি আমি c কমন নিই তাহলে থাকলো, এখানে থাকলো a প্লাস, এখান থেকে একটা c নিয়ে আসছি তাহলে আরেকটা c থাকে। আচ্ছা, তাহলে a প্লাস c বাদ যায়, তাহলে থাকলো পরে কি a বাই c। তাহলে আসলো কত, এই a বাই c আমার কোথায় আছে, এই যে লেফট হ্যান্ড সাইডে a বাই c প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইড তৈরি করছি। তাহলে এখানে সমান দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফড, PROVED। ক্লিয়ার? লেফট হ্যান্ড সাইড হয়ে যায়। তো প্রথম থেকে একটু বলে দিই, ABC ক্রমিক সমানুপাতি কথার অর্থ কি? এই যে ABC ক্রমিক সমানুপাতি কথার অর্থ হচ্ছে a, b, c তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এর কথার অর্থ হচ্ছে a অনুপাত b ইজ ইকুয়াল টু b অনুপাত c, অথবা এটাকে আমরা অনুপাতকে ভাগাকারে লিখলাম a ভাগ b, b ভাগ c। আচ্ছা, এরপর কী করলাম, আর গুণন করলাম, আর গুণন করে b আর b গুণ করলে b স্কোয়ার, a আর c গুণ করলে ac। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কী বলছিলাম, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করবো। তাহলে রাইট হ্যান্ড সাইড আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড হচ্ছে b স্কোয়ার ভাগ c স্কোয়ার। উপরে আমরা b স্কোয়ার যেখানে আছে রাইট হ্যান্ড উপরে বা নিচে, এখানে মান বসাই দিচ্ছি। মান বসানোর পরে এই উপর থেকে দুইটা a স্কোয়ার প্লাস ac আছে, a কমন নিয়ে থাকলো a প্লাস c, নিচে থেকে c কমন নিয়েছি a প্লাস c থাকে, a প্লাস c বাদ, তাহলে থাকলো a বাই c। এটাই লেফট হ্যান্ড সাইড। ধন্যবাদ।